মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধুরে, মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, ওই সন্তানগুলা মার কলিজার মধ্যে এমন আঘাত করি রে, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান প্রসবের সময় দুঃখিনী মায়ের কাছে ঠিক সেই রকম মনে হয়। তারপরও দেখেন, এত কষ্ট দেওয়ার পরও, এত আঘাত দেওয়ার পরেও মা যখন সন্তানটারে কুলের মধ্যে নে, ওই মা তাকায় না যে আমার সন্তানটা কালো হইছে না ফর্সা হইছে, শ্যামবর্ণ হইছে না উজ্জ্বল বর্ণ হইছে। মা কোনো কালারের দিকে নজর করে না, কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল হোক। দেখবেন ওই দুঃখিনী মা যখন সন্তানটাকে কুলের মধ্যে নেয়, মা এত কষ্ট করার পরও দেখবেন সন্তানের মুখটা দেখা মার মুখ দিয়া মুচকি মুচকি হাসি বের হয়। কথা বলেন ঠিক না বিঠিক? দেখো সন্তান, দেখো রে, আমাদেরকে গর্ভে নিয়া মা দুঃখিনী গুলা এত কষ্ট করেছে, এত আঘাত সহ্য করার পরেও যখন বাচ্চার মুখটা দেখে রে, ওই মা মুচকি মুচকি হাইসা দেয়। তারপরে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সন্তানটারে আদর চুম্বন দিয়া 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুইলা যায়। কথা কোন ঠিক না বিঠে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মায়ের সম্মান প্রথমবার বৃদ্ধি করেছেন যে 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা সেকেন্ডের মধ্যে মা ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে তাকিদ করেছেন, তোমরা মা বাবার সেবা করো, মার যত্ন করো। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মায়ের সম্মান করো, মাকে ভালোবাসো। এখন আসুন দ্বিতীয়বার আমার নবী কেন মার কথা আবারও বললেন? আগ্রহ আছে না নাই? মনোযোগ, মনোযোগ আমার নোয়া পাথারির বাবা জিরা গো। দ্বিতীয়বার মাকে সম্মান দেওয়ার কারণ হলো, চিন্তা করে দেখেন, বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া যখন চিৎকার করে, যখন কান্নাকাটি করে, আমার আল্লাহ কত মহান। ওই দুধের বাচ্চার কান্না বন্ধের জন্য দুনিয়ার কোন গাভীর দুধ সন্তানের মুখে দেয় না, দুনিয়ার কোন দোকানের দুধ সন্তানের মুখে দেয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের 2টা স্তন খুইলা দেয়। মায়ের স্তনের মধ্যে এমন একটা পবিত্র খাবার সন্তানের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছে। মায়ের স্তনে সন্তান যখন মুখটা লাগায়, ওই মায়ের দুধটা এত পবিত্র পুষ্টিকর খাবার, যেই খাবারটা বেশি গরমও নয়, ঠান্ডাও নয়, শুকনাও নয়, ভারীও নয়, এমন একটা উপযুক্ত খাবার সন্তানের জন্য আসে রে। বাচ্চা যখন মায়ের স্তনের মুখটা লাগায়, মায়ের দুধ পান করার সাথে সাথে শিশু বাচ্চার কান্নাটা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠে? একদার দুধের দাম মায়ের, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না। এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, শুনো রে, পৃথিবীর সন্তানগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি মায়ের গোলামি করে, হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? বড় হয়ে গেছি, বাহাদুর হয়ে গেছি, শক্তি দেখাচ্ছি, মাকে ধমক দিচ্ছি। চিন্তা করে দেখেন,
ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি সন্তানের বয়স যখন 1 কিংবা 1.5 বছর, 2 বছর, 3 বছর, পেশাব করেছি, পায়খানা করেছি, বিছানা বড়াইয়া দিছি, ঘরের ভিতর পায়খানা করে দিছি। আরেকটা লোক ঘরের মধ্যে ঢুকলে নাকের মধ্যে কাপড় দিয়া ধরে বাচ্চার নাম দইরা তার মারে ডাকে, এ অমুকের মা, তোর বাচ্চা পায়খানা করছে, পেশাব করছে, তাড়াতাড়ি পরিষ্কার কর, দুর্গন্ধ করে। অন্য মানুষ নাকের মধ্যে কাপড় ধরে বাচ্চার পায়খানার গন্ধ সহ্য করে না, পেশাবের গন্ধ সহ্য করে না, কিন্তু মা নাকের মধ্যে কাপড় দেয় না, সুগন্ধি লাগায় না। বাচ্চা পেশাব করেছে, পায়খানা করেছে, দুঃখিনী মা উভয় হাত দিয়া সন্তানের পেশাব পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে। আসেনি? হ্যাঁ, কথা কোন আসেনি? আছে। বাচ্চা সন্তানটার গায়ে জ্বর আসছে, বাচ্চাটার পেটের মধ্যে সমস্যা দেখা দিছে, বিছানা ভরাইয়া ফেলতেছে, একটার পর একটা কাপড় মা পাল্টাইতেছে। শেষ পর্যায়ে দেখা যায় আর কোনো কাপড়ই নাই, মায়ের গায়ের উন্নাটা বিছাইয়া দেয় বাচ্চার যাতে কষ্টটা না হয়। ঠিক না বিটি? পরিবারের সব সদস্য ঘুমাইয়া যায়, একটা ব্যক্তির চোখে ঘুম নাই। ওই ব্যক্তিটার নাম কি? মা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। ওই মা নিজের জীবনটাকে বাজি রাইখা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো আমারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। এমন কথা মা বলে কি বলে না? বলে। হে যুবক, বড় হইয়া আমারে কষ্ট দেই, বাবারে কষ্ট দেই। অনেক সময় দেখবেন বাস স্ট্যান্ডের মধ্যে ঝগড়া হইছে, একটা লোক আইয়া বাড়িতে খবর দিছে, অমুকের মা বাজারের মধ্যে বাস স্ট্যান্ডে দেখছি তোমার ছেলের সাথে কার জানি ঝগড়া হইছে। মা যখন শুনে তার সন্তানের সাথে ঝগড়া, মাথায় কাপড় আছে কিনা সেটা দেখে না। ওই মা একটা দৌড় দিয়া কয়, আমার জাদু কই রে। স্ত্রী যাবার আগে দেখবেন মা সন্তানের কাছে চলে যায়। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই মা নিজে না খেয়ে সন্তানদের খাওয়াইতে চায়, নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবারটা তুলে দেয়, আমরা বড় হইয়া কেমনে ওই মার দিলের মধ্যে আঘাত দেই। একটা কথা শুনে রাখো যুবক, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। ঠিক কিনা? মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। ওরে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা বলেন? আরে মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। তিন কথার সাথী পায়া বইলা যাইও না, তিন কথার সাথী পায়া বইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে,
ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে মায়ের দুধের ঋণ শোধ হয় না। একজন আল্লাহর ওলি চেষ্টা করেছিলেন মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। এই আল্লাহর ওলির নাম হইল হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন। শেখ ফরিদ আল্লাহর একজন ওলি। কিভাবে ওলি হলেন? একমাত্র মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ কোন। মার দোয়া ছাড়া ওলি হওয়া যায় না। খোদার কসম, যত আমল বন্দেগি করেন, মা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, বাবা যদি সন্তানের উপর নারাজ থাকে, খোদার কসম ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে দামি হবে না। ঠিক, তা আমার কথা নয়, কোরআনে পাকের কথা, হাদিস শরীফের কথা। শেখ ফরিদের জীবনী পড়ে দেখলাম, তিনি এমনই একটা সরল মানুষ ছিলেন, যার জীবনে কোনোদিন কারো কাছে কোনো ঋণ রাখতেন না, যার জীবনে কোনোদিন কারো কাছে কোনো টাকা পয়সা পাওনা দাওনা রাখতেন না। তিনি সবার ঋণ পরিশোধ করে দিতেন। আর আমরা হইছি ব্যতিক্রম। আমরা যদি কোনো মতে কারো কাছ থেকে টাকা পয়সা আনতে পারি, এরপরে বেটার জুতার সামরে উঠে জায়গা, খুঁজতে খুঁজতে তার জুতার সামরে উঠে জায়গা। ঠিক না? ঠিক। আর হাউলাত নিলে তো সারছে, ওই খুঁজতে খুঁজতে এরপরে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক। এরপরে দেখবেন ফত্তলের উপরে টেহা লাগানি ধুমধুম চলে। আসেনিও? আছে। কষ্ট পাইছেন না? অনেক ব্যক্তি ঋণগ্রস্ত মারা যায়, আছে না? আছে। আল্লাহর কাছে অপরাধ করলে আল্লাহ ক্ষমা দেয়। বান্দার সাথে যে কেউ, বান্দা যদি কষ্ট দেয়, বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, আল্লাহও ক্ষমা দেয় না। ঠিক। কবরে কিভাবে শান্তি হবে? লাখ লাখ টাকা ঋণ রেখে আমরা অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাক করে মারা যায়, অসুস্থতা হয়ে মারা যায়। আমার ঋণ দিবে কে? আছেন এমন? আছে। আমার বাইক নেবে এটা এলাকার জামাই, এবার না জানি কত লাখ টাকা ময়ালো বাকি আছে। রোড সিমেন্টের ব্যবসা করেন তো, হুন্ডা দিয়ে বাড়ি যেতে যেতেও মানে টাকা মিলে না। ঠিক নেই বাবা? এই যে নিচে কবা বিদেশ থেকে টেকাইছে না, আইলে দিলাই মনে, বাকি নিলে পরে আর দেওয়ার কোনো খবর নাই। দোকানের মাঝে মুদিমালের দোকানে বাকি রাখছে, বৎসর শেষে দেখা যায় শোন দিছে কালেকশনের জন্য। শোন খাই বদিকা, টেকালান দিয়ে বদিকা শোন খাই না গিয়া না। আসেনি এমন? এদিন বলে অসুখ। ঠিকই আছে, কোমর বেদনা, পিঠ বেদনা, আসেনি বামন? আজকে শুনছি এক হুজুর একটা মিসাল দিছে, তো ফাউনাদারের বাড়ির প্রতিদিনই যায়, নিজে তো মিশা কথা কই কই, ওই নিজের বউ বাচ্চারও মিশা কথা খায়। গরু বইয়ে থিকা বাচ্চারে দেখাটা আব্বা বাইত না, স্ত্রী কয় যে তাই তো বাইত না, অথচ গরু ঘুমাইতেছে। এক ফাউনাদারে একদিন কাজ করা যাইতাম না, কই ফজরক তাই বই থাকবো তার গরু দেখতাম, এক গরু থাকে না বাইরে থাকে, আইলি খালি বাইত না বাইত না। সত্যি সত্যি কি দেওয়ারছে, মুরগা যখন বাং দিছে আজানের আগে সে আই পড়ছে বেড়ার বাড়ির সামনে, এও চৌকি উকি লিয়েছে, আয়ার দরজার সামনে বই গেছি। আজানের পরে যখন ফোর হয়েছে, এখন তা বার হয়েছে, কুলি উলি করতো, এখন তো ধরে লিছে। কয় ভাই তুই কিছু আইলে? আমি আজানের আগে এসেছি। কত সকাল কিতাবে প্রতিদিন আইলে খালি তুমি গরো না আজকে পাইছি তোমারে। কয় আচ্ছা ঠিক আছে, তে কিতা কয় টেকা দো না করে, কয় দিতাম তুই, কয় বদনাটা লিয়ায়, জেলা ফাউনাদার এরকম বদনাটা লিয়ায় গেছে ফুসকুনির ফারো, কয় বদনা খেলে আনতাম 2 লাখ খড়ি গাছ লাগাইছে। খড়ি গাছ বুঝছেন নি? ফুসকুনির ফারো খড়ি গাছ লাগাইছে। ওখানে বেড়া যে বেড়া ফাউনাদার এবার কয় কয় এটার মধ্যে পানি ডাল, কয় খেরে তো তোর লাভের লাগে ওই ঘটনা কিতা, কয় খড়ি গাছে পানি ডালবে, অল্প দিনে গাছলা বড়ি যাব গা, গাছ যখন বড়িব এটা বেচা তোর টাকাটা দিলাম। অনে যাও রাগ করতে আসছিল, এ বেড়া দিয়েছে, আস্তে আস্তে শেষ।
কই যে 80 দিছ ই 80টা তুই পাইলেন কই আমার না 80 দিক করতো আর খড়ি গাছ পানিটা তো দিক করতো 80টা পাইছ তাইলে এমন ফাউনাদার আর এমন দেনাদার আসিনি সমাজ কয় খড়ি গাছ বড় হইলে পরে তার টাকা লাইন দিব তাও তো দিব কইছে আর বাচ্চারে জি কইছে ইডাও তার রাখা সুদা ওহন বাচ্চা গিয়েও তো চালাকের মতো তো বাচ্চারে কইছে গিয়া কইস আব্বা বাড়িত না হে গিয়া কক আব্বা কইছেন আব্বা বাড়িত নাই আব্বা কইছেন আব্বা বাড়িত না তো এই যে দেখেন নিজেও মিথ্যুক তার পরিবারে বানাইছে মিথ্যুক তারপরে তার বাচ্চাগুলোরে বানাইতেছে মিথ্যুক টাকার কারণে কথা কোন ঠিক না ঠিক এই জন্য আব্বা সব সময় একবেলা কম খাইবেন তারপর ঋণগ্রস্ত হইয়েন না সব সময় ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন কারণ মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নাই যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আমার আপনার মরণ হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না ঠিক গভীর মনোযোগ সময় সংক্ষেপ আমার বাবাজিরা আল্লাহর ওলি শেখ ফরিদ এমন ভাবে জীবন পরিচালনা করতেন তিনি কারো নিকট ঋণের মুখাপেক্ষী হতেন না সব সময় মানুষের ঋণ পরিশোধ করার চেষ্টা করতেন সারাটা দিন ব্যবসা বাণিজ্য করে শেখ ফরিদ যখন বিকালবেলা বাড়িতে আসতেন শোবার ঘরে যাইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ চিন্তা করতেন দেখি তো পৃথিবীতে আমার কাছে আর কোনো জানাশোনা লোক আছে কি কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাবে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে শেখ ফরিদ ব্যর্থ হয়ে গেলেন যে জানা মতো এমন কোনো লোক দেখেন না যে শেখ ফরিদের কাছে টাকা পয়সা পাবে বন্ধুরে একদিন দুই দিন তিন দিন যাবার পরে শেখ ফরিদ প্রতিদিন আপন ঘরে আইসা তিনি ভাবেন যে আমার কাছে কেউ টাকা পয়সা পাবে কিনা ব্যর্থ হইয়া যায় একদিন দুই দিন তিন দিন যাবার পরে হঠাৎ একদিন শেখ ফরিদের মনে হইল যে আমি তো ছোট্টবেলায় যখন অবুঝ ছিলাম আমি শিশুকালে আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছে আমার জানা মতো একটা ঋণই আমার বাকি আছে আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছে মায়ের দুধের ঋণ আমাকে শোধ করতে হবে এই ঋণটা শোধ করলে পৃথিবীতে আমার কোনো ঋণ থাকবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার শেখ ফরিদ কোনো ঋণ পায় না একটা ঋণ পাইছে মার স্তন থেকে দুধ পান করছে মায়ের দুধের ঋণ শোধ করবে জীবনে সম্ভব না কথা বলেন সম্ভব না বন্ধুরে শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট করে একবার ডান করেটে যায় একবার বাম করেটে যায় চোখে ঘুম আসে না কখন সকাল হবে কখন মার কাছে যায় দুধের ঋণ শোধ করার দাবি জানাবে বন্ধু আমার শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট ছটফট করতে লাগলো সারা রাত যখন চলে গেল ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম এই ডাকটা শুনলে কোন মুমিন মুসলমান বিছানায় পিঠ লাগাইতে পারে না মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো নামাজি ব্যক্তিগুলা বিছানায় পিঠ লাগাইতে আর পারে না সাত রাতের জাগনা হলেও মুমিন মুসলমান নামাজি ব্যক্তিরা যদি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে দেখবেন একটা মুসল্লি আর বিছানায় পিঠ লাগায় না মসজিদমুখী হয়ে যায় ঠিক কিনা বলেন আর আমরা এমন নামাজি মুয়াজ্জিন সাহেব যদি আসসালাতু খায়রুম মিনান নাওম বলে সকালবেলা আজকে আজান কম দিয়েছে রে কই তুমি পারি না ঘরের পাশে মসজিদ রাইখা তার কানে আজানের ধ্বনি যায় না এমন মরা ঘুমাইছে আর ঘুমাইতো না কেমনে সারা রাত তো মোনাজাত লিয়ে বই থাকে হ্যাঁ মোনাজাত বুঝছেন নি কোনটা ওই যে অ্যান্ড্রয়েডটা এটা তো কোডি অ্যান্ড্রয়েডটা লইয়া আর রায় এই ঘুমাইটারে টিপবো ইতা করবো এরপরে দা কত আকীর্তি কুকীর্তি এই মোবাইল ফোনের মাঝে ঠিক না ঠিক সারা রাত টিপতে এমন এক সময় চোখও ঘুমায় যখন মুয়াজ্জিন সাহেব কইবে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো তখন আমরা হেরা কয় না আমরা ঘুম ডুইবালা
তখন দেখবেন আর মোবাইল টিপতে মন চায় না, তখন আত্মিকা মোবাইলটা ফিরে জায়গা, তখন দেখবেন সে নাকটে না যে ঘুমায়। মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ ভালো। তে কয় আমার ঘুমটাই ভালো। নাউজুবিল্লাহ গরু গা কইবা না, টাইম হইছে না হনো, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এখন 90% যুব সমাজ এই মোবাইল ফোনের নেশায় আসক্ত। এটা নারী নেশার চাইতে আরো ডেঞ্জারাস। সারা রাত এই মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন গেমস খেলা হয়, ক্যাসিনো গেম। অনেক ছেলেগুলা লক্ষ লক্ষ বাবার টাকা নষ্ট করতেছে মোবাইলে গেমস খেললা। যুবক ভাই, আমি তোমার পায়ে হাত ধরে বলবো, সোনার যৌবনটা এত অকালে নষ্ট করবেন না। আমি আমার যুব সমাজের পায়ে হাত ধরে বলবো, এখনের যারা তরুণ যুবক 20 বছর, 15 বছর, 22 বছর, তোমরা আমাদের সন্তান সমতুল্য। মোটামুটি বয়স কম হইছে না, 40 গা কাছে গেছি গা, বাড়ি খাইলেইছে। একটু আগে একজনকে দেখলাম, দাড়ি উড়ি বোঝা যায় বেটা আমার থেকে বড় হইব। যে গেলাম তোমার জন্ম কত সালে? 2002 সালে। তখন দেখলাম তার জন্মের আগে আমরা মেট্রিক পাস করে নিচ্ছি। এরা দেখলে বোঝা যায় যে আমরা যে সামান্য একটু বড় হইছি। কিন্তু আমার কাছে মনে হয়, আমি মনে হনো শুধু ওই মায় কয় ফুট বড় না করে, কিন্তু একদিন যে কমতাছে এটা তার খবর নাই। ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাই, তোমাদের পায়ে হাত ধরে বলবো, মোবাইল ফোনে গেমস খেলবা না, মোবাইল ফোনের মাধ্যমে সময় নষ্ট করবা না, ভালো কাজে সময় নষ্ট করো। প্রয়োজন হলে চোখে ঘুম আসে না, তাহাজ্জুদের নামাজ পড়ো। ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। হ্যাঁ, বেশি যদি মোবাইল ফোন ইউজ করতে মনে চায়, মোবাইল ফোনের মধ্যে সফটওয়্যার আছে, কোরআন শরীফের সফটওয়্যার। একটা সফটওয়্যার ডাউনলোড করে কোরআন শরীফ বাংলা অর্থ সহকারে আপনি গেমস না খেলে বাংলা কোরআন শরীফ মোবাইলের মধ্যে পড়তে থাকেন। পড়তে পড়তে দেখবেন আপনার চোখে ঘুম আসবে। কোরআন শরীফের আয়াত পইরা যদি ঘুমও চলে আসে চোখের মধ্যে, দেখবেন স্বপ্নের ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। স্বপ্নের ঘরে আমার গাউসে পাকের দিদার নসিব হয়ে যাবে। আর মোবাইল ফোনের মধ্যে যে সারা রাত গেমস খেলেন আর বিভিন্ন রূপ বান কমলার নাচ দেখেন, এটা স্বপ্ন বই হালে নাচবই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার আরেকটা মেসেজ আপনাদের কাছে আমি দিচ্ছি, এটা আমি সব মাহফিলে দেই। এই যে আমাদের কোমলমতি বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট শিশুগুলা, আমরা এখন এদের হাতের মধ্যে মোবাইল ফোন ধরাই দিই। আমি দেখছি অনেক পরিবারে মোবাইল ফোনের ড্যান্স না দিলে, ডিজে গান না দিলে, কার্টুন সাইরা না দিলে বাচ্চার মুখে খাবারই দেওয়া যায় না। কার্টুনে নাচে এক মন্দির দেয়, বাচ্চা নাচে এক মন্দির দেয়, আর মায়ও নাচা নাচা তার মুখে খাওয়ান দেয়। আর আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা যখন আমাদের মুখে খাবার দিয়েছেন, খাবার খাইতে চাই নাই, আমাদেরকে কুলে নিয়া মা বোনরা জল দিছে, দিয়া কি করছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ঠিক না ঠিক? আমার মা বোনরা ছোট্টবেলায় আমাদেরকে কুলে কাকে নিয়া দুরূদ শরীফ পইরা পইরা বাচ্চার মুখে খাবার দিছে। কয়েক নলা খাইছে, বাচ্চা আগ করে ঘুমাই গেছে। তার ঘুমের মধ্যে পরিতৃপ্তি হইছে, খাবারের মধ্যে পরিতৃপ্তি হইছে। কথা কোন ঠিক কিনা? আর ওখানে কার্টুন সাইরা দিয়া নাচ্চা নাচ্চা খাওয়াইয়া এই বাচ্চা গুলাইতে ফাটকাটির মতো গেছে, সব দুই নাই কাঁচা সিংলার মতো গেছে। কথা কোন ঠিক যাবে? ঠিক। দেখো ওখানের যুগের বাচ্চারা দিকে ছাইয়া, একটার দিকে চাইলে বোঝা দিয়ে বগলার বাচ্চা না, মিশা কইলাম। ঠিক। একমাত্র কারণ হইল এগুলার হাতে আমরা মোবাইল ফোন দিয়া, মোবাইল ফোন দিয়া আমরা নিজেরও নষ্ট হইতেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিজের হাতে নষ্ট করতেছি। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, বিশেষ করে আমার মা বোনদের পায়ে হাত ধরে বলবো, বাচ্চাদেরকে, এরা হচ্ছে কাদা মাটির মতো, কাদা মাটি দেখবেন, এটা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন। আম বানানো যায়, জাম বানানো যায়, ফল বানানো যায়, কাঁঠাল বানানো যায়, ফেক দিয়ে বানানো যায় না? এটা যা ইচ্ছা তাই বানাইতে পারবেন। বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো, এদেরকে যেভাবে গইরা তুলবেন এরা এইভাবে গইরা উঠবো। ঠিক না ঠিক?
একদিন 2 দিন 3 দিন মুরব্বীরা কয় যে যেমন তেমন লয় 3 দিন করলেই হয়। আপনার বাচ্চা 1 দিন খানবো, 2 দিন খানবো, 3 দিন খানবো, এরপরে দেখবেন মোবাইল ফোন যখন তারা দিতেন না 3 দিন পরে আর কোনো কান্নাকাটি নাই। আদরও করতে হইব, শাসনও করতে হইব। আবার বেশি শাসন করবেন এটাও না, বেশি আদর করবেন এটাও না, শাসনের সাথে সাথে আদরও রাখতে হবে। আমার বাচ্চা আমি গড়ে গেলে এরা যেমন মানে কিতা যে হয়, এরার মোবাইল ধরবো দূরের কথা, একবারে ফিরিস্তি জায়গা কিচ্ছু চিনে না। কারণ আমি যেমন শাসন করি এমন আদরও করি, আমার আদরও থাকবে, শাসনও থাকবে, তাইলে বাচ্চা ভবিষ্যৎ সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? তা শুধু আমার সন্তান কেন, আমি চাই আমার সবগুলা সন্তান, পৃথিবীতে যত মায়ের সন্তান আছে আমি মনে করি এগুলো আমার নিজের সন্তানের মতো। আমি যদি আমার বাচ্চার প্রতি গাইডনেস করি, আমরা সবাই পারবো না কেন, সকল বাচ্চাদের প্রতি একটু খেয়াল নজর রাখলে এদের ভবিষ্যৎ সুন্দর হবে। আর না হলে দেখবেন এটা অল্প বয়সে যদি চৌকো সমস্যা জায়গা, রোগের সমস্যা হয়, অনেক সময় রক্ত শূন্যতা হয়ে যায়। আমরা রং করতেছি কিন্তু এই রঙে আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হইতেছে। এই জন্য আল্লাহর হস্তে সবার প্রতি আমার রিকোয়েস্ট হলো, বাচ্চাদের হাতে কখনো মোবাইল ফোন দিবেন না, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিবেন না। তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, তাদের ভবিষ্যৎটা আমরা কেউ নষ্ট করব না। আমার কথায় কি বিরক্ত হইছেন? বাবাজিরা আমার, মূল কথায় চলে যাই। মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, as-salatu খায়রুম মিনান নাওম। ওয়াজ কিন্তু এই জায়গায় আছে, মনে আছে? ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আজানের ধ্বনি শোনার সাথে সাথে শেখ ফরিদের মা বিছানা ছেড়ে দিলেন নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য। ও বন্ধু দেখো রে, আমার এই দেশে কত শেখ ফরিদ নামের লোক আছে। ওই শেখ ফরিদের মা আজান শুনে নামাজ পড়তে উঠলেন। আমার বাংলাদেশের শেখ ফরিদের মারা আজান শুনলে পরে উঠবে দূরের কথা, ঘরের দরজাই খুলে না। সারা রাত টেলিভিশন দেখে, সিরিয়াল দেখে কোন দিকে ফজরের নামাজ চলে যায় অনেক শেখ ফরিদের মারা টেরি পায় না। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর ওলি শেখ ফরিদের মা আজান শোনার সাথে সাথে তিনি বিছানা ছেড়ে নামাজের জন্য প্রস্তুতি নিলেন। মা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছেন। শেখ ফরিদ ফজরের নামাজ শেষে আইসা মার পিছনে দাঁড়াই আছে। হঠাৎ করে মা বুঝতে পারলেন সন্তান শেখ ফরিদ মার শিওরে। মা ডাক দিয়া কই, শেখ ফরিদ, এত সকালবেলা মায়ের ঘরের মধ্যে কি ব্যাপার? তোর চোখগুলা লাল হয়ে আছে। কিরে শেখ ফরিদ, এখনো কি তুই ঘুমাস নাই? তোর চোখে কি এখনো ঘুম আসে নাই? কি মনোযোগ নষ্ট হয়ে গেছে নাকি? শেখ ফরিদ ডাক দিয়া কই, মা, ও দরদি মা, আমি সারাটা রাত বিছানায় ঘুমাতে পারি নাই, আমার ঘুম ধরে না গো মা, আমার ঘুম ধরে না। শেখ ফরিদ ডাক দিয়া কই, মা, তোমার দোয়ার বরকতে পৃথিবীতে আমি এমন কোন লোক দেখি না আমার কাছে কোনো টাকা পয়সা পাবে। জানা মতো আমি সবার ঋণ পরিশোধ কইরা দিছি গো মা। আমার জানা মতো একটা ঋণ বাকি আছে, আমি ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করছি। মা গো মা, তোমার দুধের ঋণ আমি শোধ করতে চাই, বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? আল্লাহু আকবার। এই কথাটা শোনার সাথে সাথে মা ডাক দিয়া কয়, কিরে শেখ ফরিদ, তোর মাথা ঠিক আছে নি? শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা, আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই, কারণ আমি তখন ছোট্ট ছিলাম, অবুঝ ছিলাম, আমি তো তখন ইনকাম করতে পারি নাই, টাকা পয়সা রুজি করতে পারি নাই। এখন আমি রোজগারি হয়েছি তোমার দোয়ার বরকতে, আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই, বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? মা বাকশক্তি বন্ধ হয়ে গেছে, মা কোনো কথা বলে না, সন্তান কি শোনায়? শেখ ফরিদ কয়, মা, সম্পদ লাগলে আমি তোমার সম্পদ দিয়া দিব, কত সম্পদ দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? ভাইয়ার আমার বলুন, মা কি সন্তানের টাকার পাগল?
না, সম্পদের পাগল না। বন্ধুরে, শেখ ফরিদ কয় মা টাকাও চাও না, সম্পদও চাও না, আমি গোলামি কইরা হইলেও, তোমার সেবা কইরা হইলেও আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই। এরপর থেকে মা যখন কথা বলে না, শেখ ফরিদ মায়ের গোলামি করতে শুরু করলো, মায়ের সেবা করতে শুরু করলো, মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটে, মার সেবা করে, করতে 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 যুবক একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর পার কইরা দিছে। কয় বছর? 12 বছর। মার গোলামি করছে কয় বছর? শেখ ফরিদ 12টা বছর মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটলো, মার গোলামি করলো, 12 বছর মার গোলামি কইরা গো। শেখ ফরিদ 12 বছর পরে মা দুঃখিনীরে ডাক দেয়া কয় মা, আম্মা গো, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর তোমার গোলামি করছি গো মা, 12 বছর তোমার কাঁধের মধ্যে নিয়ে হাঁটছি গো মা। ও মা, এবার বলো তোমার দুধের ঋণটা শোধ হইছে নে? সন্তান যখন 12 বছর গোলামি কইরা মারে এই কথা শোনাইলো, শেখ ফরিদের মা ডাক দিয়া কই পাগল ছেলে শেখ ফরিদ, কেন এত পাগলামি করছিস রে? 12 বছর গোলামি কইরা জানতে চাইলে মার দুধের ঋণ শোধ হইছে নি? ইয়া শেখ ফরিদ, তুই কি আমার নবীর হাদিস শরীফ পড়স নাই? দয়াল নবী বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, ওই সন্তানগুলা মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহু আকবার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না। এ মন্দর দিভবে কেউ হবে না আমার মা, মা গো। এ মন্দর দিভবে কেউ হবে না আমার মা, মা গো। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? শেখ ফরিদ যখন মার বক্তব্য শুনলো, সাথে সাথে শেখ ফরিদ অজ্ঞান হইয়া গেলেন, বেহুশ হইয়া পইরা গেলেন। শেখ ফরিদ জাগ্রত হইয়া মার পায়ে ধইরা কয় আম্মা, আমি ভুল করেছি গো মা, আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। বাবাজিরা শোনো রে, পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, সন্তানের জন্য, সন্তানের জন্য, সন্তানের জন্য মা দুঃখিনীর একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলে রে, ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যাবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি কয় মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি
আমার আগে যেও না গো মরে। ও যুবক দেখো রে, শেখ ফরিদ মার সেবা কইরা আল্লাহর ওলি হইছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই জন্য দেখো যুবক, আজকে দেখা যায় আমরা উপযুক্ত হওয়ার পরে মা বাবার সাথে টাকা পয়সার হিসাব করি, আসেনি? আছে আছে 5,000 টাকা দিলে 10,000 টাকা দিলে পরের মাসে কোটা দিলা বলি তোমার না হাই খালি টাকা দিছি, হ্যাঁ আমি পারতাম না রে শোনা, ডাইরেক্ট মার এই কথা কয়, ঠিক না বেটি? হয় চামড়া বিক্রি করে দিলেও, প্রয়োজন হলে কিডনি বিক্রি করে হলেও মার সেবা করতে হবে। কথা বলেন? পায়ে হাত ধরে বলবো, ওই মার মনে কোনোদিন কষ্ট দিবেন না। 24 বছরের উপর বাবা হারাইছি, বাবার শূন্যতাটা একটু বুঝতে দেয় নাই গর্ভধারিণী মা। মারে বড় হজ করাইছি, 2 বার উমরা করাইছি। এই যে আসলাম 3 দিন আগে, আমার মারে সাথে নিয়ে গেছিলাম, বড় 2 ভাইদের সাথে নিয়ে গেছিলাম। কারণ আমরা 6 ভাই বোন। বিশ্বাস না হলে আমার মা শহরই তো, হবিগঞ্জ শহরে জিজ্ঞেস করে দেখবেন, আমরা মা ভক্ত সন্তান। ঠিক এখনো যদি মা ধমক মারে বিলাইটের মতোই জায়গা। আর মার উপরে দা কথা কম দূরের কথা, মার সুহে সুহতে যাওয়া সম্ভব না। কেন হয় না? কারণ ওই মা, বাবা মারা গেছেন 24 বছর, 24টা বছর জীবনের সাথে যুদ্ধ করে 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। বাবা মারা যাওয়ার পরে ইচ্ছে করলে মা আমাদেরকে কোনো দোকানে দিতে পারতো, কোনো কাজের মধ্যে লাগাইয়া দিতে পারতো, ঠিক না বে ঠিক? ঠিক তোমরা কাম কইরা খাওয়াও। কিন্তু আমার মা আমার বাবার আদর্শ ধরে রাখতে গিয়ে আমরা 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। চিন্তা করেন, 24 বছর স্বামী হারা একটা মহিলা, 6টা বাচ্চাকে মানুষ করা, মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, এটা কতটুক ত্যাগের বিষয়। কিন্তু আমার মা 6টা সন্তানরে উচ্চ শিক্ষিত বানানোর পরে আজকে সমাজের এক একটা জায়গায় এক একজন অর্জন করে রেখেছি। কিন্তু ভাই আমার, মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি, কেন জানুনি? আজও পর্যন্ত রাত 1টা হয়, 2টা হয়, 1:30টা হয়, 2:30টা হয়, মোবাইল ফোনে অন্য কারোর টেলিফোন আসে না, হঠাৎ করে মোবাইল ফোনের মধ্যে রিংটোনটা বাইজা উঠে, তাকাইয়া দেখি আমার কোনো আমার স্ত্রী না, বন্ধু বান্ধব না, তাকাইয়া দেখি আমার গর্ভধারিণী মা। আমি প্রায় সময় মাহফিলে রাত্রে 2টা হয়, 1:30টা হয়, সবাই ঘুমিয়ে যায়, একটা বন্ধু আমার ঘুমায় না। এই বন্ধুটার নাম হলো মা। টেলিফোনটা ধরার সাথে সাথে যখন সালাম দেয়, আম্মা এখনো কি ঘুমাইছেন না? কই পুত্রে, যুগ কাল ভালো না, তুমি বাহিরে থাকলে তো আমার চোখে ঘুম আসে না। রাস্তাঘাটে কত বিপদ হইতে পারে, রাস্তাঘাটে কত কিছু হইতে পারে। এই জন্য সন্তান নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত মা দুঃখিনী বিছানায় পিঠ লাগায় না। ঠিক ডায়াবেটিসের রোগী, হাই প্রেসারের রোগী, এত পাওয়ারফুল ওষুধ খায় আমার মা। তারপর আমি সন্তান যখন বাহিরে মাহফিলে থাকি, একটা রাত আমার মা আরাম করে ঘুমায় না, বিছানায় পিঠ লাগায় না। এ যুবক, শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। তার জাদুমণি যখন বাহিরে থাকে রে, কোনো মা ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। ঠিক এই জন্য ভাই, পায়ে হাত ধরে বলবো, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। বন্ধুরে, সব শূন্যস্থান পূরণ করা যায়,
দুইটা শূন্যস্থান পৃথিবীর কোনো সন্তান কোনোদিন পূরণ করতে পারবে না। ভাই মারা গেলে আরেকটা ভাই পাওয়া যায়, বোন মারা গেলে আরেকটা বোন ডাকা যায়, স্ত্রী মারা গেলে 40 দিন পার হয় না আরেকটা স্ত্রী খুঁজা নেওয়া যায়। কিন্তু বলেন, মা যদি হারাইয়া যায়, বাবা যদি হারাইয়া যায়, এই দুইটা শূন্যস্থান কি কোনোদিন পূরণ করা যায়? না। মায়ের আসনে অন্য একটা মারে বসাইলে নিজের মার মতো কি স্বাদ পাওয়া যায়? না। বাবার আসনে অন্য একটা পুরুষরে বসাইলে নিজের বাপের মতো কি স্বাদ পাওয়া যায়? না। এ যুবক, পায়ে হাত ধরে বলবো, কোনদিন ওই মা বাবার মনে ধোঁকা দিও না, কষ্ট দিও না। কারণ সন্তানের কোনোদিন অমঙ্গল মা বাবা চায় না। যদি আমরা বলি আব্বা রাগ করে, আব্বা আমাদের সাথে রাগান্বিত হয়, আব্বা আমারে বকাবকি করে, কিন্তু মনে রাখবা এটা তোমারকে বকাবকি করে না, তোমার ভবিষ্যৎ সুন্দরের জন্য তোমার বাবা তোমার সাথে রাগ দেখাইতেছে। ঠিক কিনা? ঠিক। আমার বড় ছেলেটা মাদ্রাসায় যায় না, পরে আমি থাকি সফরে, একদিন বাসাতে আসছি, প্রতিদিন আসলে 2000-3000 টাকার ফল নিয়ে বাসায় ঢুকি। আর হে যখন 60 দিন মাদ্রাসা গিফট দিলাইছে, মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে কইছি তুমি যাও মাদ্রাসা, যায় না, রাগ দেখাইছি। তার ভবিষ্যতের জন্য কইছে আজকা ফল নিতাম না। শঙ্করের মুখ ফাড়িয়া সদরি বাজার আইছি, গাড়ি লিয়া আইয়া বাজার থেকে জালিবেদ কিনছি 3 জালিবেদ কিনা বাসাত গিয়া ঢুকছি, খুব রাগান্বিত হইয়া বড় আফা গা সামনে ফুরে গেছেন গা। এরপরে ইচ্ছা মতো তার 2টা বাড়ি দিচ্ছি। দ্বিতীয় আমি অক্ষণ মাসার যাইমু, অক্ষণ মাদ্রাসার যাইমু। তাড়াতাড়ি রেডি হইয়া আমার ড্রাইভার ফরাদ মিয়া লইয়া গেছে। আমিও রাগ গিয়া মাদ্রাসাত গেছি, গিয়া আফিস সাহেবরে কইছি এর জিঞ্জিল দেবেন দিলিবেন, রাগ হইয়া। কিন্তু বাড়ি দিয়েছি 2টা। আমার চোখের কতটুকু পানি ঝরছে একমাত্র আমার ফরহাদ নিয়ে বলতে পারে। কারণ বাড়ি তো দিছি তার ভবিষ্যৎ সুন্দরের জন্য, কিন্তু অন্তর থেকে তো দিছি না। তো আমার ছেলে তার একদিন 2টা বাড়ি দেওয়া নিয়ে এখন মাদ্রাসাত লাগাতার থাকতেছে। এটা কি ভালো হইছে না? শাসনও করতে হইব, আদরও করতে হইব। এরপরে আবার পরের দিন আবার মজা টজা লইয়া মাদ্রাসাত গেছি। ছেলে তো বাপকের বলে লইব, আবার বাবা আমার এটা লাগবো এইটা লাগবো। এরপরে দেখেন উমরাতে যখন যাই মু ভাবছি যদি উমরাত যাই হুনে, তিনি আবার মাদ্রাসা মিস দিলা, তারে হুনা ইসলাম না হুনাইয়া আগের দিন মজা টজা বেশি করে দিয়া তারে হুঙ্গাইয়া সুমাইয়া গেছি। পরে এখন আধুনিক যুগ না, হাফিজ সাহেবে দেখাই লিছেন মোবাইলের মাঝে, তোমার আব্বা তো বা মক্কা শরীফ আছেন, এখন মদিনা শরীফ আছেন, এই তো লাগিয়েছে আগুন। পরে তার মা গেছে দেখতো, এরপরে তার মা দেখান দেখো, বাবা কেমনে আমার না হইয়া গেছে গা, বাবা এই কাজটা হইল নি। আমি ফেসবুকে দেখি আমার আরেকজন হইতে করে, আমি বাবার ফুত না, বাবা কেমনে আমার না হইয়া মক্কা শরীফ মদিনা শরীফ গেল গা। পরে তো আমার খানদার থামাইতারি না। পরে কাবা শরীফে গিলা ফদিরা ফুতের লেগে খানছি, সবার লেগে খানছি, মদিনা শরীফ রবিজি রৌজা সাহেবের সামনে দাঁড়াইয়া খানছি। তো এই যে একটু শাসন করছি, শাসন করার কারণে আজকে ছেলে এখনো মাদ্রাসায় আছে। মাশাল্লাহ 30 পারা কোরআন শরীফ শেষ পারাটা মুখস্থ করছে। দোয়া করবেন, হাফিজি পড়তেছে। আমার খুব স্বপ্ন সে যেন কোরআনের হাফেজ হয়। শুধু আমার সন্তান নয়, প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা সন্তান যেন কোরআনের হাফেজ হয়। সবাই আমিন কোন। আমিন। এই যে মাদ্রাসার ছাত্রগুলা, এরা নবীর বাগানের ফুল। আমি যখন এসে ঢুকছি 3টা ছেলে আমারে কদম বসি করছে, এরা মাথায় আজকে পাগড়ি পড়ছে। 60 জন। এদের মা বাবা ধন্য, এদের উস্তাদ ধন্য, এরা নিজেরা ধন্য। ঠিক না বেঠিক? কারণ এরা 30 পারা কোরআনকে সিনায় ধারণ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? সারাটা পৃথিবী ঘুরেন, কয়েকটা দেশ ঘুইরা বাইবেল মুখস্থ করে একটা লোক পাইতেন না, ইঞ্জিল মুখস্থ করে একটা লোক পাইতেন না। কিন্তু একটা গ্রাম ঘুরেন, দেখবেন 20-30 জন কোরআনের হাফেজ পাইবেন। কথা বলেন? একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, যেটা হাফেজে কোরআনদের দ্বারা ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। এই জন্য ভাইয়ার আমার প্রত্যেক মা বাবাকে আমি বলবো, যেমন বেশি পারেন না অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার ছেলেকে যদি মাদ্রাসায় পড়ান,
বড় মৌলানা যদি নাও হইতে পারে, বাপের জানাজারে তো পড়তে পারবো, মার জানাজারে তো পড়তে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকে মাদ্রাসায় পড়ার কারণে মা বাবার কথাগুলো বলতে পারতেছি, কোরআন হাদিসের সামান্য কিছু কথা আপনাদের সামনে বলতে পারতেছি। যদি মাদ্রাসায় না পড়তাম, আমি কি এই চেয়ারে বসার যোগ্যতা থাকতো আমার? না। কথা বলেন থাকতো না। তাহলে এলেমের দাম সব জায়গায় আছে। আমি যুবক ভাইদেরকে বলবো, দিনী শিক্ষায় শিক্ষিত হলে তখন মা বাবার মর্মটা বুঝবে, মা বাবার ইজ্জতটা বুঝবে। আমাকে আমার ভাই দীপজল আমাদের দাওয়াত করছে, উমরাতে যাওয়ার আগেই আমাদের দাওয়াত করছে, হুজুর আমাদের এখানে আসলে আপনি এই ওয়াজটা করতে হইব মাতা পিতার হক সম্পর্কে, যাতে করে যুব সমাজরা যাতে মাতা পিতার প্রতি মানে সেবা করতে পারে, মা বাবার প্রতি নজর রাখে। অনেক সন্তান স্ত্রীর ফাঁদে পইরা দেখা যায় বোরসল্লায় আলগয় জায়গা, বাড়ি ফাতাইরা বোরসল্লা দিছে জায়গাটাউনো জায়গা আসেনি। আরে আসেনি। হ্যাঁ? তোমার মা ঢলে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি কি তা তোমার মা বাপের গোলামি হতাইছি না? তা কি নিরালা কথা কই দেখছেন নি? হঠাৎ কোনো বাস নাই। হ্যাঁ বাস নাই, ডাইরেক্ট কয়। মঞ্জিল ভাই ঠিক নি কথা? আরে কোন ঠিক নেই কিনা। যে বিয়া বই আইসি যে আমার ঘর করতাম, তোমার মা বাপের ঘর করতে আইসি না। তা পারলে আমার টাউনও থাকো, নাইলে আমি যাইগা আমার পদ্ধতি। এমন আসেনি? আরে আসেনি। অনেক পরিবার নষ্ট হচ্ছে একমাত্র এই সমস্ত ম্যাডামদের কারণে। মাগো ও আমার বোনেরা, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, যদি কোনো মা বোনের মধ্যে এরকম খাসিয়ত থাকে, দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা। ঠিক। যে যেমন কর্ম করবে তেমন কর্মের ফল সে দুনিয়াতেই বুক করবে। ঠিক। দুনিয়াতেই সেই কর্মের ফল বুক করবে। এই জন্য বিনয়ের সহিত বলবো, শ্বশুরকে পর মনে করবেন না, শাশুড়িকে পর মনে করবেন না, নিজের বাবা মনে করে, নিজের মা মনে করে তাদের সেবা করবেন। দেখবেন বৌমা যখন শ্বশুর শাশুড়ির প্রতি যত্নশীল হয়, এই পরিবারের মধ্যে আল্লাহর একটা খাস রহমত থাকে। ঠিক। ফাইতলা ফাইতলা তো বাড়ি লাগে রে, লাগে। লাগে না? সকল সময় যে খালি মাথা তুলে রাখন লাগবে এটা কোনো কথা আছে? না। নিজের মেয়েরও তো, নিজের সন্তানরও তো মানুষের দমক দেয়। তে একটু শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ এক সময় যদি একটু রাগও দেখায়, নিজের বাপ আর শ্বশুর কিতা, নিজের মা শাশুড়ি কিতা। তো এই জন্য মাঝে মধ্যে যদি শ্বশুর শাশুড়ি একটু শাসনও করে, এটার জন্য কি বাহর বিসাদন লাগবো? এগুলা কেউ করবেন না। আবার শ্বশুর শাশুড়ির দুয়া তুলসী পাতা ওই যে কেন, আবার অনেক সময় দেখা যায় ছেলে বিয়ে করে মেয়েটারে বাদির দামও দেয় না, মেয়েটারে দেখা যায় ঘরের বাদির দামও দেওয়া হয় না। কেন বাবা, আপনার কি মেয়ে নাই? আপনি যে ছেলে বিয়ে করাইছেন, ওই মেয়েটা একটা সংসার থেকে আরেকটা সংসারে আসছে, ওইটা বুঝে উঠতে তো তার 1-1.5 বছর সময় লাগবে। কারণ সে একটা পরিবেশে বড় হয়ে আসছে, আপনি একটা পরিবেশ নিয়ে আসেন, আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্টিং হইতে গেল তার মাস 6-1 বছর খানেক সময় লাগবে। কথা কোন ঠিক না ঠিক? আপনি তারে গড়াইয়া উঠাই দেবো, বৌমা গো ইডা এমনে কইরো, মা গো ইডা এমনে কইরো। অনেক সময় বাচ্চা মানুষ বুঝে না, কম বয়সে বিয়ে হইছে, আইয়া দেখা যায় অনেক কিছু বুঝতো না। এটা আমাদের দায়িত্ব হলো, শ্বশুর শাশুড়ির দায়িত্ব হলো তারে বুঝাইয়া দেওয়া। দমো করা এখন নাই, এটা গো নবাবের জি ঘুম শুনে না আসেনি এমন আছে আছে। ইটা হইলে তো বালা বিটেন শুইল রাগ উঠে যাবি। তারে ভালোবাসা দিতে হবে, মহব্বত করতে হবে, নিজের মেয়ে মনে কইরা তারে ভালোবাসা দিয়া, আদর দিয়া, স্নেহ দিয়া তারে বুঝাইয়া গড়ে উঠতে হবে, তাইলে পরিবার সুন্দর হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আমরা সকলে বলি আমিন। আমিন।